আল্লাহ বেচা কিনাকে ক্রয় বিক্রয়কে হালাল করেছেন আর সুদকে হারাম করেছেন। কুকুরের গোশত আর গরুর গোশত, দুই গোশতের মধ্যে পার্থক্য আছে, দেখতে পার্থক্য আছে, কিন্তু গোশত হিসাবে কি নাই? পার্থক্য নাই। ওইটাও গোশত, ওইটাও গোশত, কিন্তু কুকুরের গোশত আমরা কি খাই? কেন খাই না? আল্লাহ হারাম করছেন, এজন্য খাই না। ওটার প্রতি আমাদের ঘৃণা জন্মেছে। কেন? আল্লাহ হারাম করার কারণে। আল্লাহর রাসূল বলেন, কুল্লু করজিন জাররা নাফআন ফাহুয়া রিবা। যেই ঋণ মুনাফা টানে ওটাই সুদ। ঋণ দিয়ে যদি আপনি মুনাফা নেন ওটাই সুদ। তো মক্কার কাফেররা বলতো ইন্নামাল বাইউ মিসলুর রিবা, যে সুদ আর বেচা কিনা দুটা তো একই রকম। অথচ আল্লাহ বলেন আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, আল্লাহ বেচা কিনাকে ক্রয় বিক্রয়কে হালাল করেছেন আর সুদকে হারাম করেছেন। তো আল্লাহ যেটাকে হালাল করেছেন ওইটাকে আমরা হালাল মনে করি, যেটাকে হারাম মনে করেছেন ওইটার প্রতি আমাদের ঘৃণা জন্মায়, ঠিক না? বলেন তো, কুকুরের গোশত আর গরুর গোশত, দুই গোশতের মধ্যে পার্থক্য আছে, দেখতে পার্থক্য আছে, কিন্তু গোশত হিসাবে কি নাই? পার্থক্য নাই। ওইটাও গোশত, ওইটাও গোশত, কিন্তু কুকুরের গোশত আমরা কি খাই? কেন খাই না? আল্লাহ হারাম করছেন, এজন্য খাই না। ওটার প্রতি আমাদের ঘৃণা জন্মেছে। কেন? আল্লাহ হারাম করার কারণে। আর গরুর গোশত এটা আমরা খাই, কেন খাই? আল্লাহ আমাদের জন্য কি করেছেন? হালাল করেছেন, এজন্য আমরা খাই। তো বেচা কিনাকে ক্রয় বিক্রয়কে আল্লাহ হালাল করেছেন, তাই আমরা এটা গ্রহণ করি। সুদকে আল্লাহ হারাম করেছেন, যদিও বা বাহ্যিক দৃষ্টিতে দেখতে সুদ আর ক্রয় বিক্রয় একই মনে হয়, মনে হলো বাস্তবে পার্থক্য আছে। কি পার্থক্য? সুদের যেই টাকাটা, এই টাকাটা হলো ঋণের সাথে সম্পর্ক। আপনি ঋণ দিয়েছেন, অটোমেটিক সুদ আপনার আসবেই আসবে। কিন্তু ক্রয় বিক্রয়ের যেই টাকাটা, এই টাকাটা হলো ক্রয় বিক্রয়ের সাথে সম্পর্ক। যদি আপনি ঋণ দেন, টাকা পাবেনই পাবেন, লাভ হবেই হবে। কিন্তু ক্রয় বিক্রয় যদি না হয়, লাভ কি হবে? এমনও তো হতে পারে আপনার মূলধনই গেছে, মাল কিনা রাখছেন, পয়সা গেছে, হইতে পারে না? পুরোটাই যাবে। তাহলে ক্রয় বিক্রয়ের মধ্যে পার্থক্য আছে। সুদের আয়টা নিশ্চিত আয়, আর ক্রয় বিক্রয়ের আয়টা হলো অনিশ্চিত আয়। যদি ক্রয় বিক্রয় হয় তাহলে আয় হবে, আর যদি ক্রয় বিক্রয় না হয় তাহলে আয় হবে না। আর সুদ টাকা যতদিন আছে রবারের মতো বলবেই, ঠিক না? বলতেই থাকবে। সুদের আয়টা হলো নিশ্চিত আয়, আয় হবেই হবে। আর বেচা কিনার ক্রয় বিক্রয়ের আয়টা হলো অনিশ্চিত আয়, এখানে লাভ লসের ঝুঁকি আছে। সুতরাং সুদ আর বেচা কিনা দুটা এক জিনিস নয়। দুটোর মধ্যে রাত আর দিনের যেমন পার্থক্য, এমন পার্থক্য রয়েছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন।